পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ কঠিন হচ্ছে। ছাত্ররা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ করছে, তখন তারা ধরপাকড়ের মুখোমুখি হচ্ছে। এটি তাদের আশ্চর্য করে তুলেছে যে কেন তাদের অধিকার হঠাৎ করে হারিয়ে গেল। যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের ধরপাকড় করতে গিয়ে অনেক ক্ষেত্রে পুলিশ সহিংস আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে কেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যায় না? 7 এপ্রিল ইসরায়েল ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে প্রথম বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যদি এই ছাত্ররা আগে সবার জন্য মুক্তবাক সমর্থন করত, তবে তারা এখন এই বিশৃঙ্খলায় থাকত না। সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলের সমালোচনা করার বিরুদ্ধে আইন তৈরি করছে, যদিও বেশিরভাগ আমেরিকান গাজায় ইসরায়েল যা করছে তা সমর্থন করে না। ইসরায়েলেও জনগণ সরকারের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করে, কিন্তু এখন পশ্চিমা দেশগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলাকে ইহুদি বিরোধী বলা হচ্ছে। এটা রাশিয়ার সমালোচনা করাকে খ্রিস্টান বিরোধী বা চীনের সমালোচনা করাকে বৌদ্ধ বিরোধী বলার মতো। মানুষজনের কথা বলা বন্ধ করার জন্য একটি অজুহাত মাত্র। ইউরোপে একটি বিশ্ববিদ্যালয় সায়েন্স পো স্পটলাইটে রয়েছে। সেখানকার ছাত্ররা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করলেও বিশ্ববিদ্যালয় তা পছন্দ করেনি, এমনকি তারা এর জন্য শাস্তির সম্মুখীন হয়েছে। ফরাসি রাজনীতিবিদরাও এখানে জড়িত। কেউ কেউ ছাত্রদের বিক্ষোভকে সমর্থন করলেও অন্যরা তাদের বামপন্থী বা ইসলামপন্থী বলে। এমনকি তারা এটির কারণে সায়েন্স পোর ফান্ডিং বন্ধ করে দিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বিতর্ক ও ভিন্ন মতের জায়গা হওয়া উচিত। এমনকি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করেছেন, কিন্তু শুধু বলাই যথেষ্ট নয়, তাকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ফ্রান্সের অন্য জায়গাতেও সমস্যার সম্মুখীন হচ্ছে। সোরবন বিশ্ববিদ্যালয়ে পুলিশ একটি বিক্ষোভ দমন করেছে। পশ্চিমা এস্টাবলিশমেন্ট বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের কথা বলে, কিন্তু শুধুমাত্র যখন এটি তাদের জন্য উপযুক্ত হয়। প্রকৃত পরিবর্তন ঘটবে যখন সবাই নির্ভয়ে কথা বলতে পারবে। পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা বেশ কঠিন হয়ে উঠছে, কিন্তু এর জন্য শাস্তির মুখে পড়লেও ছাত্ররা পাল্টা লড়াই করছে। প্রকৃত পরিবর্তন ঘটবে যখন সকলের কণ্ঠস্বর শোনা যাবে, শুধু ক্ষমতায় থাকা ব্যক্তিদের নয়। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ এবং গ্রেপ্তারের ঘটনা প্রেসিডেন্ট নির্বাচনের নতুন ইস্যু হয়ে উঠেছে। রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনকে আক্রমণের একটি নতুন অস্ত্র হাতে পেয়েছে। শুধু তাই নয়, এই ইস্যুতে বাইডেন তার দলের উদারপন্থী অংশেরও প্রবল চাপের মুখে রয়েছেন।